জয় শিবানের বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে। এটা হলো ষষ্ঠীর ভিডিওটা, ষষ্ঠীর দিনের ভিডিও। তো বাবুদেরকে স্নান করাবো। সকালবেলা কিন্তু এদের খাওয়া হয়ে গেছে, দেখতেই পেলে ওদের মুখের মধ্যে দেখো দুধু লেগেই আছে। তো সেই জন্য এখন স্নান করিয়ে দেবো খাওয়া দাওয়া করার পরে। আর এখন ওদের বিছানাটা একটু ঝেড়ে দিলাম, কারণটা হচ্ছে যে রাতেরবেলা শুয়েছিল, তারপরে তো বিছানা ঝুড়ে ভালো করে তারপরে বসিয়ে রেখেছি। সকালে ঘুম থেকে ওঠার পরে ওদের বিছানা একবার ঝাড়া হয়ে যায়, কিন্তু তারপরেও আবার ঝাড়ছি, মানে একটু মানে কাপড় যদি ভাঁজ পড়ে থাকে সেটাকে আমাকে সমান না করলে ভালো লাগে না। আর এইদিকে দেখো আমার ছেলেপুলেরা সবাই স্নান করার জন্য একদম রেডি হয়ে গেছে। তো সকলকে স্নান করিয়ে একদম রেডি করিয়ে বসাবো, কিন্তু আজকে সেরকম রেডি কিছু করতে পারবো না। কারণটা হচ্ছে যে আজকে বুধবার হাট আছে আমাদের, তো কাজে ব্যস্তই থাকবো, সেই জন্য কোনো রকম করবো এদেরকে। তো কোনো রকম করি, ঠিক আছে, চলো পরে একদিন এদের জন্য ভালো করে সেলিব্রেট করা হবে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভালো করে আর কি, যেদিন আমি ফ্রি থাকবো সেদিন। তো এদের দুধটা জল ঢালার পরেও আর কি ছাড়ছে না, তারপরে আমাকে হাত দিয়ে আর কি পরিষ্কার করতে হলো, না হলে না দুধটা লেগে থেকে যাবে। আর লেগে থাকলে দুধটাও তখন না দাগ হয়ে যায়, সেই জন্য সুন্দর করে ধুয়ে দিতে হবে। তাই ধুয়ে দিলাম। চলো তাড়াতাড়ি স্নানটা সারো। এই যে রুমালটা তোমরা দেখতে পাচ্ছ, আকাশি রঙের নতুন রুমাল, এটা তোমরা দেখে বুঝতেই পারছো। তো বাবুদের জন্য কিনেছিলাম, কারণ সেদিন আর কি গেছিলাম কোথাও, তো সেখান থেকে ফেরার পথে ট্রেনে আর কি সকলেই রুমাল নিচ্ছিল। তো আমি ভাবলাম চলো একটা, আমার তো আছে, তো যে কারণে আমি বললাম চলো একটা ছেলেদের জন্য রুমাল নিই। ওদেরও আছে, কিন্তু তবুও বলো দেখে তো একটু ইচ্ছা হয়, মনে ইচ্ছা জাগলো যে ছেলেদের জন্য একটা রুমাল নিয়ে নিই, তাই নিয়ে নিলাম। রুমালটার দাম 20 টাকা, কিন্তু খুবই সফট, বেশ ভালো লাগছিল। আর এইদিকে দেখো রাধিকা কেশবকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। আর এইদিকে আজকে আমি চন্দন বেটে আর কি ওদেরকে টিপ লাগাবো, সেই জন্য আজকে চন্দনটা বাটলাম। এমনি তো আর কি পাউডার চন্দনটা যেটা ছিল সাদা রঙের সেইটা লাগিয়ে দিতাম, কিন্তু আজকে ভাবলাম যে চলো আজকে একটু চন্দন বেটে তারপরে লাগাই। আর এই যে আমার গিরির জামাটা তোমরা দেখতে পাচ্ছ, ওর এই ফিতেটা না একটু বড় হয়ে গেছে, সেলাই যে করব সেই সময়টা আর আমি পাচ্ছি না। তো যাই হোক, চলো একদিন টাইম বার করে জামাটা একটু সেলাই মারতে হবে, নাহলে না এরকম গড়িয়ে যাচ্ছে, ভালো লাগছে না দেখতে, তাই না বলো? তো একে একে সকলকে টিপটা দিয়ে দিই। আর এদিকে সকলে টিপ পরে নিয়েছে, এদিকে রাধিকা কেশব সকলকে টিপটা পরিয়ে দিই। ভাবছিলাম তো অন্য জামা পরাবো, কিন্তু গরমও পড়েছে, তাই না বলো? এমন ষষ্ঠীর দিনে গরম পড়ে না, ভাল লাগে না, আর গরমের মধ্যেই ষষ্ঠীটা পরার থাকে। তো যাই হোক, ওই জন্য আজকে ভাবলাম চলো এই জামাটাই পরিয়ে দিই, পাতলাও আছে, দেখতেও মোটামুটি খারাপ নয়, সেই জন্য এই জামাটা পরিয়ে দিয়েছি। এই যে দুটো ধুত্রা ফুল দেখতে পাচ্ছ, এই দুটো ধুত্রা ফুল আর কি আমার নতুন গাছে ফুটেছে। তো এর আগেও দুখানা ফুটেছিল, তো আজকেও দুখানা ফুটেছে, তো সেটাই ভোলেনাথের জন্য নিয়ে এলাম। আসলে এটা কিন্তু বেগুনি কালারের, কিন্তু এখন যেহেতু গরমকাল সেই জন্য রঙটা আর কি বেগুনি হয়নি, ফেট হয়েছে, সাদা রঙের হয়েছে। কিন্তু এক এক সময় না 3টে থাকো হয়ে যায়, বেশ ভালো লাগছিল। আগে আমার বাড়িতে ছিল এই গাছটা, কিন্তু এখন বর্তমানে ছিল না, আমি বরঞ্চ এখন পাশের বাড়ি থেকে বীজ এনে তারপরে লাগিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার ছেলেদের একটা ছোট্ট পরে একটা ডাইনিং টেবিল বানিয়ে দিয়েছি। তো এই টেবিলটার ওপর আর কি খেতে দিই, তাহলে আমার সুবিধা হয়, আর ওদেরও নিশ্চয়ই সুবিধা হয়, নাহলে কেন আসবে মাথায় বুদ্ধি বলো? এই বুদ্ধিটা এলো যে ডাইনিং টেবিলটা করে দিই, তাহলে ওদেরকে দেখতেও সুবিধা হবে, খেতেও সুবিধা হবে, সব দিকেই সুবিধা হবে। তো ফাইনাল লুক হলো আমার ছেলেদের এইটা, দেখো সাদা ফুল দিয়ে সাজিয়েছি। আর এত বড় গাছ হয়েছে, কিন্তু গাছে বেশি ফুল হয় না, জানো তো। কিন্তু আর এই যে দেখতে পাচ্ছ পাখা, এখন মানে পাখার হাওয়া করতে হবে, তো মা বলছে পাখা লাগবে একটা, কিন্তু ঘরে একটা পাখা নেই। পাখা আছে, নেই বলাটা ভুল, কিন্তু কোথায় আছে সঠিক মনে নেই। আর আমার এই চাইনিজ পাখাটা হলো একটু খুলে গেছে, আর এটা একটা মেলা থেকে একটা দাদাভাই কিনে দিয়েছিল,
কিন্তু পাখাটা মানে এইখানে ব্রেক থাকে তো ছোটো পাড়া একটা, তো ওইটা না খুলে গেছে, সেটাকে আর কি ঠিক করলাম। ঠিক করার পরে এখন দেখো ঠিক আছে, তো বেশ ভালো লাগে। তো এখন এইখানে দেখো মা করছে পুজো, আমি বাবুদেরকে সাজিয়ে দিয়েছি, তারপরে মাকে বললাম মা তুমি পুজোটা শুরু করো, কারণ দেরি হয়ে যাচ্ছে। আর এদিকে দিদিকে ফোন করা হলো, দিদিরা বলছে যে হ্যাঁ আমরা নেমে গেছি, টোটো ধরে আসছি। তো এখানে দেখো সবার নামে নামে আর কি বাটা দিয়েছে মা। তো এই আমি ষষ্ঠী পুজো এটা প্রথমেই দেখছি, কারণটা হচ্ছে যে এর আগে পুজো হয়েছে, হয়নি বলা ভুল, পুজো তো হবে প্রত্যেক বছরই হবে, কিন্তু তখন মন্দিরে যেত মা পুজো করতে, আর এবছর মন্দিরে যায়নি, ঘরেই পুজো করছে মা। তো সকলকে দেখো বেশ সুন্দর করে মা ভোগ দিয়েছে খেতে। আর এখন মা করবে সবাইকে হাওয়া, পাখার হাওয়া করতে হয়, সেই জন্য মা পাখার হাওয়া করবে। তো প্রথমে একটু জল ছিটিয়ে দিল, তারপরে মা ষষ্ঠীকে পাখা দিয়ে প্রথমে হাওয়া করছে, তারপরে একে একে সকলকে হাওয়া করবে। মায়ের কাছে পাখাটা না বন্ধই হয়ে যাচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না, চলো ঠিক আছে। মা আমাকে বলছে যে তুমি একটু হাওয়া করো তোমার ছেলেদেরকে, আমি বললাম যে ঠিক আছে চলো হাওয়া করে দিচ্ছি। মা আমাকে বলে বলে দিচ্ছে যে ষষ্ঠীকে আগে হাওয়া করবে, মা ষষ্ঠীকে তারপরে সকলকে। আমি বললাম যে ঠিক আছে। দেখো আমি কিন্তু প্রথমেই বাবুদেরকে হাওয়া করছিলাম, তো সেই জন্য মা আমাকে বললো যে আগে ষষ্ঠী মাকে হাওয়া করো, তারপরে সকলকে হাওয়া করবে। তাই বললাম ঠিক আছে চলো, তারপরে তো সকলকে একটু হাওয়া করে দিচ্ছি। হাওয়া করে সুন্দর করে আমি যে হাওয়া পাখার হাওয়া। তারপরে তো বেশ সুন্দর করে হাওয়া খেয়ে নিল সবাই। হাওয়া টাওয়া খাওয়ার পরে এবার আমি বললাম যে তোরা এবার খাবারটাও খেয়ে নে ভালো করে, কারণ যা গরম পড়েছে আজকে, জামাটা পরিয়েছি আমারও টেনশন হচ্ছে যে কতটা কি গরম পড়বে কে জানে, নাহলে খুলে দিতে হবে ওর জামাগুলো সকলের। তো হয়ে গেছে আমার এখানে হাওয়া করা, গুরুদেবকেও একটু হাওয়া করে দিয়েছি, তারপরে তো একটু সবাইকে আদর সাদর করে উঠে পড়লাম। তো এই দিকে দেখো মা বলছে গোবলোকেও একটু হাওয়া করে দাও, আমি চলো তাই তো। আর আসলে বন্ধুরা আমরা কিন্তু গাব্বারকে ছেলের মতনই দেখি, সেই জন্য গাব্বারকেও একটু হাওয়া করে দিলাম। মা ষষ্ঠী গাব্বারকেও খুব ভালো রাখুক। তো তারপরে দেখো মায়ের পুজো হয়ে গেছে, তারপরে দিদিরাও চলে এসেছে। এখন ষষ্ঠী পুজো, ষষ্ঠীর ফোঁটা আর সুতো সবাইকে আর কি বেঁধে দিচ্ছে মা। তো জামাইবুকে আগে ফোঁটা দিল, তারপর দিদিকে ফোঁটা দিয়েছে, এরপরে লাম্বকে, তারপরে তো আমি আছি, আমাকেও ফোঁটা দেবে, কিন্তু আমার ভিডিওটা হয়নি। আর এইখানে দেখো তোমরা কি দেখে চিনতে পারছো এটা কে? এটা হলো সেই ছোট্ট ছেলে, আমাদের পিঙ্কুর ছেলে। তো এই হলো বাবুদের চকলেট নিয়ে বসেছে, এরা এসছে, এদের ভিডিওটা করা হয়নি অনেক দিন ধরে, তো ভিডিও তোমাদের সঙ্গে করে দেখাইনি, তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ারও করিনি। তো আমি বললাম যে নে চকলেটটা নিয়ে খেতে দে, তারপরে তো আর কি ওদেরকে খেতে দিচ্ছে। তারপরে আমি বাস এইগুলো কৌটোকাটা নিয়ে একটু বসে গেছি বাবুদের, যে এগুলো একটু পরিষ্কার করে তারপরে রেখে দিই, তো যে কারণে সব নিয়ে বসেছে। আর এইখানে হলো ওর ছেলে আর ও দুজনে মিলে চকলেট নিয়ে বসে গেছে। তো চকলেটগুলো দেখো বৃষ্টির মতন ফেলছে, তো ওর খুব ভালো লাগছে, মানে চুপচাপ রয়েছে যে কি পড়ছে আমার মাথায়, কিন্তু ওর খুব মজা লাগছে জানো তো। ওই যে বৃষ্টি পড়ছে, চকলেটের বৃষ্টি, যখন দিচ্ছে না তখন আবার নিজে নিজেই হাতে করে তুলছে এইভাবে। চলো চলো খেলো খেলো, চকলেট নিয়ে গেল, চকলেটের বৃষ্টি, হ্যাঁ নিজে নিজেও তোলো, তোলো একটু তোলো। তোমরা দেখে ভাবছো হয়তো যে কত চকলেট ও খাবে, কিন্তু ও একটা চকলেটও খায়নি, একটা চকলেটও, মানে ও শুধু খেলায় ব্যস্ত আছে আর কিছু না, কিচ্ছু খায় না। আর ছেলে কিচ্ছু খায় না, ভাত যদি খাওয়াতে বা চিল্লিয়ে ফাটিয়ে দেবে, ভাতও খাবে না। দেখো নিজে নিজেই বৃষ্টি ফেলছে, বৃষ্টি বলতে কি চকলেটের বৃষ্টি করছে নিজে নিজেই। তার এইখানে আমার কাজের 12টা বাজাচ্ছে, আমি এইদিকে পরিষ্কার করতে ব্যস্ত আছি, আর ওরা মা ছেলে মিলে ব্যাস চকলেট দিয়ে খেলাখেলি শুরু করে দিয়েছে। চল খেল, তোরা তোদের কাজ কর, আমি আমার কাজ করি। আর এইখানে দেখো মা ছেলের আদর দেখো, বাবা ছেলের কোলে একটু মাথা দিয়ে মা শুয়েছে, তো আমি দিয়ে মাকে একদম এত আদর করছে যে বলার মতন না। তো চলো যাই হোক, চলো আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, বাই বাই।